আজকে আমি তোমাদের সামনে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। গত ক্লাস দুটিতে যে টপিক দুটো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই ক্লাস দুটির উপরে যে রকম কোশ্চেন আমাদের এক্সামে, কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, সেরকম টাইপের কোশ্চেন নিয়ে আছে আমি কিছু আলোচনা করবো, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেন যেটা আছে দেখা যাক। প্রথম কোশ্চেন যেটা লেখা আছে, ইফ STYL স্টাইল ইজ ইকুয়াল টু 81, ACE is equal to 9 এবং and BOLD is equal to 33, then what is the difference between SMART and GOLD? ঠিক আছে, চলো এবার কোশ্চেনটি সলভ করা যাক। এখানে STYL স্টাইল ইজ ইকুয়াল টু 81, ঠিক আছে। তাহলে স্টাইল এস হচ্ছে 19, টি হচ্ছে 20, ওয়াই কত থাকে, ওয়াই থাকে 25 থাকে, এল ফর লাঞ্চ মানে 12, আর ই ফর হচ্ছে 5 থাকে, ঠিক আছে। সবকটা আমি প্লাস করে দেবো, সবকটা আমি যদি প্লাস করি তাহলে আমি পাবো 81, ঠিক আছে। তারপর দেখো এসিই এটা আছে, এ থাকে 1 নম্বরে, সি থাকে হচ্ছে 3 নম্বরে, ই হচ্ছে 5, সবকটা যদি প্লাস করে দাও তাহলে আমি পেয়ে যাবো 9। ঠিক সেমভাবে BOLD যেটা আছে, BOLD এটা যদি, এটা বি হচ্ছে 2, ও হচ্ছে 15, এল হচ্ছে 12 অ্যান্ড ডি হচ্ছে 4, ঠিক আছে। প্লাস করে দিলাম, যদি আমি প্লাস করে দিই তাহলে আমি পেয়ে যাবো 33, ঠিক আছে। এবার ঠিক সেমভাবে একই রকমভাবে তাহলে আমাকে বার করবো স্মার্ট অ্যান্ড গোল্ড, ঠিক আছে। এই শব্দ দুটির ডিফারেন্স আমাকে বার করতে বলেছে। তাহলে স্মার্ট এম হচ্ছে 19, এম হচ্ছে 13, এ হচ্ছে 1, আর হচ্ছে 18 অ্যান্ড ডি হচ্ছে 20। তাহলে এটা আমি যোগ করলে, যেটা যোগ করলে আমি পেয়ে যাবো 71 অ্যান্ড এবং জি আছে 7-এ, ও আছে হচ্ছে 15-এ, এল আছে হচ্ছে 12-এ অ্যান্ড ডি আছে হচ্ছে 4। এটা আমি যদি প্লাস করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে 38, ঠিক আছে। এবার এই দুটোর এই 71 অ্যান্ড 38-এর ডিফারেন্স আমি বার করবো। তাহলে 71 অ্যান্ড 38 মাইনাস করে দাও, তাহলে বেরোচ্ছে এটা 3 আর এটা হচ্ছে 3, তাহলে 33 আমার অ্যান্সার বেরিয়ে গেল। 33 হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেনটা এসেছিল RRB NTPC 2021-এ এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন আসো, কী লেখা আছে, বেস BAC, বি হচ্ছে 2, দেখবো এবার বিটা 2 আছে, এ হচ্ছে 1 আছে, এস হচ্ছে তোমার হচ্ছে 19 আছে, এসের প্লেস ভ্যালু 19, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5। এগুলো যদি প্লাস করো, এগুলো প্লাস করে পাবো 14, 15, 16, 17, 7 থেকে 1, 2, 27 পাচ্ছি। ঠিক সেরকম একইভাবে আমি কালেকশনটাকে আমি প্লাস করবো, ঠিক আছে। যে কালেকশন, যে ওয়ার্ডটা আছে কালেকশন, সি তোমার হচ্ছে 3, ও হচ্ছে 15, এল হচ্ছে 12, এল এর প্লেস ভ্যালু 12, আবার এল এর প্লেস ভ্যালু 12, ই আছে, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, সি আছে, সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, তারপর হচ্ছে টি আছে, টি ফর 2020 মনে রাখতে বলেছিলাম, আই আছে, আই হচ্ছে 9, ও আছে হচ্ছে 15 এবং এন আছে, এন হচ্ছে 40, ঠিক আছে। এইবার যে এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো সব করে প্লাস করো, সব করে প্লাস করলে আমি এখানে পেয়ে যাবো 8 আর এখানে পাবো 10, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার 108 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এই অপশানটা হচ্ছে সঠিক। চলো পরবর্তী কোশ্চেন, ঠিক আছে। কি লেখা আছে, এ ইজ ইকুয়াল টু 27, টি ইজ ইকুয়াল টু 7 আছে, ঠিক আছে। তাহলে আমি কিছু ভ্যালু বার করছি, AUTHENTS অথেন্টিক, এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। এটা এই কোশ্চেনটা এসেছে 2008 NTPC RRB NTPC 2021 এই কোশ্চেনটা আমার এসেছিল, ঠিক আছে। তাহলে এবার দেখো, এ ইজ ইকুয়াল টু 27 আছে, এ ইজ ইকুয়াল টু 27, এই 27 আমি যখন উল্টো দিতে, যখন আমি যদি ব্যাকে দেখি, তখন এই 27 ভ্যালুটি কার, 27 ভ্যালুটা হচ্ছে জেডের প্লেস ভ্যালু হচ্ছে 27। তাহলে আমি প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করেছিলাম, ঠিক আছে, যে এর বিপরীত ওয়ার্ড হচ্ছে জেড, ঠিক আছে, এ টু জেড তখন বলেছিলাম, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসে দেখে নিতে পারো, যদি এখানে যদি কোনো রকম অসুবিধা হয় তোমাদের, তাহলে প্রিভিয়াস ক্লাসে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে A to Z যে বলেছিলাম, তাহলে জেডের ভ্যালু যদি 27 হয়, কিন্তু এখানে আমাকে বলেছে A is equal to 27, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে টি, ঠিক আছে। দেখো টি যে এটা অ্যালফাবেট টি আছে, টি দেখো, টি এর বিপরীত অ্যালফাবেট, অপোজিট অ্যালফাবেট কি হয়, টি এর অপোজিট অ্যালফাবেট জি হয়, ঠিক আছে। এবার দেখো জি এর প্লেস ভ্যালু কত, জি এর প্লেস ভ্যালু বলেছেন 7, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু 27 পেলাম এবং টি ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। ঠিক সেমভাবে আমি যে এই অথেন্টিক শব্দটি আছে, এই অথেন্টিক শব্দটি আমি অ্যান্সারটি আমি সলভ করবো, ঠিক আছে। তাহলে আমি লিখে নিই AUTHENTIC, অথেন্টিক। তাহলে এর বিপরীত হচ্ছে জেডের প্লেস ভ্যালু কত, 26, ঠিক আছে। ইউ এর অপোজিট ভ্যালু কি, ইউ এর অপোজিট ভ্যালু মনে রাখতে হলে আমি কি বলেছিলাম, ফর ইউ মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ইউ এর অপোজিট হচ্ছে এফ এর প্লেস ভ্যালু কত, 6, ঠিক আছে। তারপর দেখো টি এর অপোজিট মনে রাখতে বলেছিলাম কি, জি মনে রাখতে, ঠিক আছে। তাহলে জি রোড, ঠিক আছে, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। তারপর এইচ এর অপোজিট মনে রাখতে গেলে আমাকে মনে রাখতে হবে হাই স্কুল, তাহলে এইচ এর অপোজিট হচ্ছে এস, ঠিক আছে। এস কত নম্বর থেকে, এস থেকে 19 নম্বরে, ঠিক আছে। তারপর হচ্ছে ঠিক আছে, যে অ্যালফাবেটটি আছে, এর অপোজিট অ্যালফাবেট মনে রাখতে গেলে আমি বলেছিলাম যে মনে রাখতে, যে এক ভিলেন শব্দটি মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তাহলে আমি অপোজিট ওয়ার্ড হচ্ছে ভি, তাহলে ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22, ঠিক আছে। তারপর এন যে অ্যালফাবেটটি আছে, এন এর অপোজিট অ্যালফাবেট কত বলেছিলাম, কি বলেছিলাম, মনে রাখতে হবে এম এন। তাহলে এম হচ্ছে এন এর অপোজিট অ্যালফাবেট, এম কত থাকে, এম থাকে হচ্ছে 13, ঠিক আছে। তারপর হচ্ছে টি যে অ্যালফাবেটটি আছে, সেম জি হবে, ঠিক আছে, জি এর প্লেস ভ্যালু 7, ঠিক আছে। আই মনে রাখতে হলে আমি কি বলেছিলাম, মনে রাখতে হবে আইকে মনে রাখতে আমি বলেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে যদি হয় আর হবে, ঠিক আছে। আর যদি হয় তাহলে আমার আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18,
ঠিক আছে। এবার আছে কি আছে, সি আছে, সি যদি থাকে, সি এর অপোজিট অ্যালফাবেট মনে রাখতে হলে বলেছিলাম আমাকে মনে রাখতে হবে ক্র্যাক্স বাইক, ধরনের এক ধরনের বাইক হয় যেটা, সেটা মনে রাখতে বলেছিলাম। তাহলে সি এর অপোজিট হবে এক্স, তাহলে এক্স এর আমি এক্স আমি কত নম্বরে আছে, এক্স 24 নম্বরে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি সব এই যে আমি ভ্যালুগুলো পেলাম, তাহলে এই ভ্যালুগুলো দেখো কোন অপশনের সাথে ম্যাচ খাচ্ছে। পাশে 26 দেখো 26 6 7 19 22 13 7 18 24, তাহলে দেখো এ অপশনটির সাথে এই অ্যান্সারটি ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই অপশনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো এখানে কি লেখা কি আছে, পরবর্তী কোশ্চেন চলে আসো। ইফ এইচ ও টিএল ইজিক্যাল টু 30 হলে দেন এল এ টি লেট ইজিক্যাল টু কত? এই কোশ্চেনটি এসেছিল হচ্ছে আর এনটিপিসি 2021 এই কোশ্চেনটি এসেছিল, ঠিক আছে। তাহলে হোটেল ইজিক্যাল 30 দেন লেট ইজিক্যাল টু তাহলে কত হবে? তাহলে তুমি এইভাবে এই কোশ্চেনটাকে সলভ করবে এবং এই কোশ্চেনটি আমাকে তোমরা, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে এই কোশ্চেন অ্যান্সারটি কত এলো, ঠিক আছে। চলো তারপর পরবর্তী কোশ্চেন আসা যায়। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন দিয়ে আছে কি, ইফ এ ইজিক্যাল 26 এস ইভেন সান ইজিক্যাল 27 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C80 ক্যাট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্যাট, ঠিক আছে। তাহলে দেখো কি লেখা আছে, এ ইজিক্যাল টু 27, ঠিক সেরকম এ ইজিক্যাল 27 কখন হবে? যখন আমি এর অপোজিট অ্যালফাবেট যখন জেড পাই, ঠিক আছে। তাহলে এর অপোজিট অ্যালফাবেট যদি জেড হয় তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 26, ঠিক আছে। তাহলে ঠিক সেরকমভাবে এস ইভেন 27 আমি যখন বার করবো, ঠিক আছে, তাহলে দেখো এর অপোজিট অ্যালফাবেটকে হাই স্কুল মনে রাখতে হবে, হাই স্কুল কথাটি মনে রাখতে হবে। তাহলে দেখো এইচ, ঠিক আছে, তাহলে এইচের ভ্যালু কত 8, ঠিক আছে। তারপর ইউ মনে রাখতে আমি বলেছিলাম যে ফর ইউ মনে রাখতে হবে, তাহলে এফ হচ্ছে অপোজিট অ্যালফাবেট, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 6, আর এন এর ভ্যালু, এন এর অপোজিট অ্যালফাবেট কি আছে, এন এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে এন, ঠিক আছে। এম এন কথাটি মনে রাখতে বলেছিলাম, তাহলে এম এর ভ্যালু হচ্ছে কত 13, ঠিক আছে। তাহলে এম যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 13, ঠিক আছে। তাহলে এই যে 13 আছে, তাহলে এইগুলো যোগ করলে আমি কত পাবো, 6 3 9 8 17 7 থেকে 1 1 2, তাহলে আমি দেখো 27 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা যদি আমি 27 পাই, ঠিক সেরকম একইভাবে সেম কন্ডিশনে, ঠিক আছে, আমি বার করবো ক্যাটের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে সি এর অপোজিট মনে রাখতে গেলে, অপোজিট মনে রাখতে গেলে তুমি বলেছিলাম ক্র্যাক্স বাইক মনে রাখতে হবে, সি এক্স, তাহলে এক্স করে থাকে, এক্স থাকে আমার 24 থাকে এক্স। তারপরে দেখো এ আছে, এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে জেড, ঠিক আছে, এ টু জেড, তাহলে জেড হচ্ছে 26, ঠিক আছে। আর এটা হচ্ছে টি এর অপোজিট অ্যালফাবেট কি হয়, জি মনে রাখতে হবে, জিটি রোড, ঠিক আছে। তাহলে জি কত নম্বরে, জি 7 নম্বরে, জি এর প্লেস হচ্ছে 7, তাহলে আমি এগুলো সব প্লাস করি, তাহলে আমি প্লাস করলে কত পাবো 6 4 10 16 7 থেকে 1 2 4 থেকে 5, ঠিক আছে। তাহলে 57 হলো আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, এখানে কি দেয়, সি ইজিক্যাল 16 দেয়, ঠিক আছে। সি এর প্লেস ভ্যালু কত, সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 3 এর সাথে যদি আমি 1 যোগ করে আমি পেয়ে যাবো 4, তাহলে 4 স্কোয়ার করে দাও, তাহলে আমি পেয়ে যাবো 16, ঠিক আছে। তারপর হচ্ছে এফ এর প্লেস ভ্যালু কত, এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 6 সাথে 1 যোগ করে দাও, তাহলে আমি পেয়ে যাবো 7 স্কোয়ার করে, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে 49, ঠিক আছে। তাহলে 49 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন আসো, তারপর কি আছে, এ বি সি ডি ভ্যালু হচ্ছে WXYZ, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে EFGH এর ভ্যালু কত? এই কোশ্চেন দিয়ে এসেছে তোমার সিজিএল 2005 এই কোশ্চেন দিয়ে এসেছে, ঠিক আছে। তাহলে দেখো এ হচ্ছে এর, আমি যদি অপোজিট অ্যালফাবেট খুঁজি, ঠিক আছে, তাহলে আমি পাবো A to Z, তাহলে দেখো এর সাথে জেড এর মিল আছে, ঠিক আছে। এর সাথে যদি জেড হয় তাহলে দেখো ভ্যালু চাইছে EFGH, ঠিক আছে। তাহলে আমি এর অপোজিট অ্যালফাবেট আমি পাবো এক ভিলেন, ঠিক আছে। এক ভিলেন মনে রাখতে বলেছিলাম, EV পাবো। তারপরে আছে দেখো BOY বয় মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তাহলে বয় মনে রাখলে আমি এই বি এর অপোজিট অ্যালফাবেট ওয়াই, তাহলে আমি এফ এর অপোজিট অ্যালফাবেট পাবো ফর ইউ মনে রাখলে আমি পাবো ইউ, ঠিক আছে। তাহলে দেখো সি আছে, সি এর বলেছিলাম CX মনে রাখতে হবে, ক্র্যাক্স বাইক মনে রাখতে হবে। তাহলে জি এর হচ্ছে GT রোড, ঠিক আছে, তাহলে টি পেলাম। ডি এর হচ্ছে দিল ওয়ালে মনে রাখতে বলেছিলাম, দিল ওয়ালে, তাহলে ডি এর অপোজিট অ্যালফাবেট W, তাহলে আমি এইচ এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাবো HS, ঠিক আছে। তাহলে আমি কী পেলাম, STUV, তাহলে STUV হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কী আছে, BEHK যদি YVSP হয় তাহলে DGJM এর ভ্যালু কত কি, ঠিক আছে। তাহলে আমি DGJM, ঠিক আছে, এর ভ্যালুটা আমি বার করবো, ঠিক আছে। তাহলে বি দেখো ওয়াই আছে, তাহলে BOY বয় হয়ে যাচ্ছে, আমি ওয়াই পেয়ে গেলাম। তাহলে সেমভাবে ডি এর ভ্যালু হচ্ছে দিল ওয়ালে মনে রাখবে DW, তারপর ই আছে, এর জন্য এক ভিলেন, ঠিক আছে। তাহলে জি এর জন্য হচ্ছে GT রোড, ঠিক আছে। তারপর এইচ এর জন্য HS মনে রাখবো, ঠিক আছে। তাহলে জে এর জন্য আমি মনে রাখবো জ্যাক অ্যান্ড কুইন, ঠিক আছে। তাহলে কিউ মনে রাখবো। তারপর কি আছে, কে এর জন্য মনে রাখতে বলছিলাম কলকাতা পুলিশ, তাহলে আমি এম এর জন্য আমি মনে রাখবো, এর জন্য আমি মনে রাখবো হচ্ছে MN, ঠিক আছে, MN। তাহলে আমার সঠিক অ্যান্সার দেখো WTQN, সি অ্যান্সারটা হচ্ছে সঠিক। আর এই কোশ্চেন দিয়েছিল সিজিএল 2011-তে, এই কোশ্চেনটি এসেছিল। তাহলে আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। এই ক্লাস সম্বন্ধে যদি কোনো রকম প্রিভিয়াস ক্লাসগুলি দেখতে পারো, ঠিক আছে। এবার যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমি কমেন্ট করতে পারো, এবং যে কোশ্চেনটি বলেছিলাম যে তোমাদের কমেন্ট করে অ্যান্সার জানাতে, সেই কোশ্চেনটি আমি কমেন্ট করে অ্যান্সার জানিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই।